চীনের তিয়ানজিনে আয়োজিত এসসিও বৈঠকে যোগ দিতে আগামী ৩১ আগস্ট চীন সফরে যাচ্ছেন মোদি। ১ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। আমেরিকার সঙ্গে শুল্ক সংঘাতের মাঝে এসসিও বৈঠকে যোগ দিতে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই তথ্য প্রকাশ্যে আসতেই মোদিকে স্বাগত জানিয়ে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়াল বেইজিং। দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও একতার বার্তা দেওয়া হল চীনের তরফে। ২০২০ সালে গালওয়ান সংঘাতের পর এটাই হতে চলেছে মোদির প্রথম চীন সফর। পাশাপাশি সম্প্রতি ভারতের উপর ৫০% শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প, যার বিরোধিতা করে ভারতের পাশে দাঁড়িয়েছে বেইজিং। এই অবস্থায় মোদির সফরের দিকে বাড়তি নজর গোটা বিশ্বের। এই সফর প্রসঙ্গে মোদিকে অভ্যর্থনা জানিয়ে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুং বলেন, এসসিও তিয়ানজিন শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চীন স্বাগত জানায়। আমরা বিশ্বাস করি সকল পক্ষের যৌথ প্রচেষ্টায় এই সম্মেলন ঐক্য, বন্ধুত্ব এবং সুনির্দিষ্ট ফলাফলের প্রতীক হয়ে উঠবে। এসসিও এক নতুন শিখর ছুঁতে চলেছে, যেখানে সদস্য দেশগুলি আগের চেয়ে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং যার আরও ভালো ফলাফল সামনে আসবে। তবে দীর্ঘ সময় ধরে ভারতের শত্রুর তালিকায় থাকা চীনের সঙ্গে ভারতের এই বন্ধুত্ব নিয়ে সন্দিহান কূটনৈতিক মহল। উল্লেখ্য, মার্কিন আগ্রাসনকে প্রতিহত করতে ভারত ও চীনকে একজোট হওয়ার বার্তা একাধিকবার এসেছে বেইজিংয়ের তরফে। হাতে হাত মিলিয়ে বিশ্বকে হাতি ও ড্রাগনের নাচ দেখানোর বার্তা দিয়েছিল চীন। যদিও সেই বিষয়ে খুব একটা উচ্চবাচ্য করেনি ভারত। তবে চীন ট্রাম্পের শুল্ক নীতির বিরোধিতা ও মোদিকে স্বাগত জানালেও চীনের গতিবিধি একেবারে সন্দেহের ঊর্ধ্বে নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব বাণিজ্য চীনের ক্রমশ আধিপত্য বিস্তার আমেরিকার কাছে সিঁদুরে মেঘ। এর আগে চীনের উপরে নেমে এসেছিল মার্কিন শুল্ক বান, পরে যদিও তা স্থগিত করা হয়। এই অবস্থায় ভারতের সঙ্গে চলা দ্বন্দ্ব দূরে সরিয়ে আমেরিকাকে টক্কর দিতে নয়াদিল্লিকে পাশে চায় বেইজিং। রাজনৈতিক মহলের দাবি, সেই লক্ষ্যেই আপাতভাবে দুই দেশের কূটনৈতিক বিরোধ দূরে সরিয়ে রাখতে আগ্রহী বেইজিং। সম্প্রতি ভারতের উপর আমেরিকা ৫০% শুল্ক চাপানোর পর নয়াদিল্লিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জু ফেইহং ট্রাম্পকে মস্তান বলে তোপ দাগেন। এক স্যান্ডেলে তিনি লেখেন, মস্তানকে ১ ইঞ্চি জায়গা দিলে মাইলকে মাইল দখল করে নেবে। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করা অন্য দেশগুলিকে অবদমন করতে চাইলে তা রাষ্ট্রসংঘের বাণিজ্য নীতির পরিপন্থী হবে। এটা দীর্ঘস্থায়ী হতে পারে না। এই অবস্থায় মোদির এই সফরের মুখ্য উদ্দেশ্য এসসিও সম্মেলন হলেও এর নেপথ্যে অন্য অঙ্ক রয়েছে বলেও মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।